ঢাকার রোদের তাপে আজ যেন মাঠই আগুন হয়ে উঠেছিল। তাপমাত্রা পেরিয়েছে ৩৮ ডিগ্রি, মাঠের তাপমাত্রা আরও বেশি। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। অথচ এমন দাবদাহেও বসুন্ধরা কিংস ফুটবল একাডেমির কিশোর ফুটবলাররা থেমে থাকেনি। ঘাম ঝরেছে, কেউ কেউ ক্লান্তিতে বমিও করেছে, তবুও পায়ের বল থামেনি। এই দৃশ্য শুধু খেলার গল্প না, এটা স্বপ্নের গল্প। মাঠে দাঁড়িয়ে যারা ছুটছে তারা কেউ কেউ হয়তো আগামী দিনের জাতীয় দলের মুখ, কেউ হতে পারে কিংসেরই তারকা। কঠোর পরিশ্রম, ত্যাগ আর অদম্য মানসিকতা, সব মিলিয়ে এই একাডেমির প্রতিটি ক্ষণই এক একটি অনুপ্রেরণার অধ্যায়। টেকনিক্যাল ডিরেক্টর ও কোচ জুবায়ের নিপুর ভাষ্যেও তাই ফুটে উঠেছে গর্ব। তিনি বলেন, আমরা আসলে 5 দিন ট্রেনিং করাই, একটা হচ্ছে ফ্রাইডে, স্যাটারডে সকালবেলা এবং মানডে, টিউসডে এবং ওয়েডনেসডে বিকেলে। কিন্তু এখন যে অবস্থা, রৌদ্রের অবস্থা, স্পেশালি বাচ্চারা অত্যন্ত কাহিল হয়ে যায় এবং তাদের জন্য খুব কষ্টসাধ্য। তো আমরা যেহেতু সকালবেলা 3টা টিমকেই করা একসাথে, সুতরাং আমাদের 7টায় শুরু করি, 12টা বেজে যায়। তো আমাদের জন্য একটু কষ্টকর হয় এই রৌদ্রের মধ্যে। তো আমরা চিন্তা ভাবনা করেছি যে নেক্সট ফ্রাইডে থেকে আমরা, স্যাটারডে থেকে আমরা যেটা করব, ফ্রাইডে অ্যাজ ইউজুয়াল থাকবে, কারণ ফ্রাইডেতে অনেকের দুপুরে দাওয়াত থাকে, বিকেলে ঘোরাঘুরি ব্যাপার থাকে, তারা বলতে না আর্লি ইন দ্য মর্নিং আমরা করে ফেলবো, ফ্রাইডে আমরা সকালে করবো। কিন্তু স্যাটারডেতে আমরা একটা গ্রুপকে, যারা বাচ্চারা যেটা সহ্য করতে পারে তাপটা, তাদেরকে আমরা চেঞ্জ করে নিয়ে যাব। সকালে যে গ্রুপ আছে 11 to 15 এবং 15 to 18, ওই দুটো থাকবে। বিকেলে শুধু স্কিপ করে চলে যাবে জুনিয়রটা, মানে আমাদের বাচ্চারা সহ্য করতে পারে না, যার জন্য সবার রিকোয়েস্টে, গার্জেনরাও চাচ্ছে, এত গরমে ওরা সহ্য করতে পারছে না। আজকে আমি আধা ঘন্টা আগে শেষ করে দিলাম, এত গরম বেশি। তো টার্ফের গরম, উপরে সানলাইটের গরম, সব মিলে টিলে একেবারে হেফাজত হয়ে যায়, অনেকে বমি করে ফেলছে। যার জন্য আমরা এটা স্যাটারডেতে শুধু আমরা বিকেলে করবো বাচ্চাদের, এই হচ্ছে আমাদের প্রোগ্রাম। হ্যাঁ, এটা যদি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলবো, ওনারা যদি বলেন না ঠিক আছে, যেহেতু প্রচণ্ড গরম, আপনারা 5টা থেকে শুরু করেন, 7টা 8টা পর্যন্ত করেন। কিন্তু আবার এদিকে প্রবলেম আছে, যদি সন্ধ্যায় যায়, সন্ধ্যাতে কিন্তু ওদের পড়াশোনার ব্যাপারটা দেখতে হবে। হ্যাঁ, গার্জেনরা অনেকে চাবে না যে আপনারা দিনের বেলা শেষ করেন খেলা, বিকেলে সন্ধ্যার মধ্যে। বিকেলবেলা হয় কি, তারা যে হোমওয়ার্কগুলো দেয় স্কুল থেকে, সেগুলি রাত্রেবেলায় তারা রিভিশন দেয়। তো সেই হিসেবে কিন্তু আমরা রাত্রেবেলা ইচ্ছা থাকলেও করতে পারবো না। কিন্তু তারা এখন প্রফেশনাল প্লেয়ার না, প্রফেশনাল প্লেয়ারদের কাজই হচ্ছে খেলা। রাতে 10টা হোক, 11টা হোক, 5টা হোক, সন্ধ্যা হোক করতে পারে। কিন্তু বাচ্চারা তো পড়াশোনার ব্যাপার আছে, সেই দিকে খেয়াল করে আমাদের হয়তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রাজি হবেন না। তারপরে আমরা কথা বলবো, দেখা যাক মাঝে মাঝে রাত্রে করা যায় কিনা। হ্যাঁ, টুর্নামেন্ট আমরা সব দল বানিয়ে ফেলেছি, আমাদের ড্রেসও রেডি। এখন টুর্নামেন্টে শুধু আমাদের কিছু ফার্স্ট টার্মের কিছু পরীক্ষা হচ্ছে। অনেকে রিকোয়েস্ট করছে গার্জেনরা যে যেহেতু আপনারা যদি খেলাটা ছেড়ে দেন, ওরা পরীক্ষা বাদ দিয়ে ওরা খেলবে, এমন তাদের খেলার প্রতি আগ্রহ। সেই জন্য বললো যে পরীক্ষাটা শেষ হলে আপনারা শুরু করেন। সুতরাং আমরা 20 তারিখের পর ইনশাল্লাহ শুরু করব। বসুন্ধরা কিংস কেবল পেশাদার ফুটবল নয়, এদেশের ফুটবলের ভবিষ্যৎ গড়ার কারখানাও। একাডেমির এই শিশু কিশোররাই সেই ভবিষ্যতের ভিত। হামজা চৌধুরী, সামিদ সোম, অনেক প্রবাসী ফুটবলাররা চলে আসছেন দেশের পতাকার টানে। তবুও দিন শেষে নিজেদের ক্লাব ফুটবল ও এখানকার মাটির ছেলেদের তৈরি করা ভীষণ গুরুত্বপূর্ণ। সেই কথা বলেছেন নিপু। 20 বছর 15 বছর পরে হামজা তৈরি করতে পারবে, সেই লক্ষ্যে নামতে হবে। তো আমি মনে করি যে যারা খেলতে চাচ্ছে, আস্তে আস্তে তাদের ওয়েলকাম জানা দরকার, এবং ওয়েলকাম জানায় আমাদের টিমটা আরও ভালো হবে। এটা স্বাভাবিকই। যখন হামজার সাথে খেলবে, তার পাসিং, তার ড্রিবলিং, তার সব কিছু মিলিয়ে কিন্তু আমরা এখন তো শিখতে পারবো। সোমের ব্যাপারে সেম, ওখানে খেলতেছে, ভালো খেলতেছে, এখানে আসে খেলবে। কিন্তু ওরা কিন্তু মানে এইটা কিন্তু ফাইনাল জিনিস না যে ওদের দিয়ে আমরা বাইরে থেকে খেলবো। আমাদের ওদের মধ্যে প্লেয়ার তৈরি করতে হবে। আমরা যেমন শুরু করেছি গত 6 মাস যাবৎ, প্রত্যেকটা টিমই উচিত প্লেয়ার প্রডিউস করা। সুতরাং আমরা মনে করি আমরা 10 বছর পরে, 5 বছর পরে আমরা ভালো প্লেয়ার প্রডিউস করবো। আমরা 20 বছর 15 বছর পরে হামজা তৈরি করতে পারবো, সেই লক্ষ্যে নামতে হবে। সব মিলিয়ে দেশের ফুটবল ভবিষ্যৎকে মাথায় রেখেই কাজ করছে বসুন্ধরা কিংস একাডেমি। এর সফলতা তাৎক্ষণিক নয়, দীর্ঘমেয়াদী ফলান্তি আপ্রাণ চেষ্টা এই একাডেমির। জিসান আহমেদ, কালের কণ্ঠ।